আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, সকাল সকাল আপনাদেরকে কি দেখানোর জন্য নিয়ে আসলাম। আমি একা একাই দেখব, আপনারাও সাথে দেখেন। এই যে দেখেন, সে এই যে গাছে উঠে গেল। আর এই যে অতিথি আসছে আমাদের বাড়িতে, দুজন আসছে। একজন অনেক উঁচু ঢালে আর একজন একটু নিচে আছে, তার জন্য ওনাকে দেখানো যাচ্ছে। আর যিনি উপরে আছে তাকে দেখানো সম্ভব না, কারণ সে অনেক উঁচু উপরের ডালে আছে। এই যে দেখেন, আইসে কি সুন্দর উনি মেহমান বসছে। এই যে দেখেন, আর ওনারা কয়েকদিন পর পরই আসে। আসলে কি হবে, এখন তো আগে তো মনে করেন অনেক রকমের ফল থাকতো গাছে, এটা ওটা থাকতো। আর এখন তো শুধুমাত্র আছে আমরা আর বাতাবি লেবু। এখন ওটা তো আর ওরা তেমন মনে হয় খায় না, এর জন্য আর কি ওদের খাবার তেমন হয় না। তবে অনেকেই আলু দিচ্ছে, যেমন আমরাও আলু অনেকেই সেটা দিই। আর ওরা তো নিচে নামলেও আমাদেরকে দেখে অনেক লাফিয়ে লাফিয়ে উপরে উঠে চলে যায়, তাই আর কি ওদেরকে দিতেও পারি না। আর এই যে দেখেন বন্ধুরা, একটা গরু বাঁধা। আর এই যে কত উঁচু ডাল, সেখানে আবার লাফিয়ে আবার উঁচু ডালে উঠতেছে, যা আমার চোখের আড়াল, মানে আমি দেখতে পারতেছি না এমন পরিস্থিতি। অনেক উঁচু ডালে উঠতেছে লাফ দিয়ে লাফ দিয়ে। আর এই গাছগুলো অনেক বড়, যা কি বলবো, আরও এর চেয়ে বড় বড় গাছ আছে। ওই যে দেখেন, ওই দেখেন উপরে উঠে কীভাবে সুন্দরভাবে বসে আছে। এই যে বসে আছে দেখেন। আমার তো দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা। আমি ওনাকে দেখতে দেখতে আজকে এই যে আমার রান্নার এমনটা হলো। অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। আর আমি শর্টকাটের জন্য লাউ আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, রান্না করব। আর লাউর খোসা ভাজি করব। জানি না আপনারা লাউ খান, ঠিক আছে, লাউর খোসা ভাজি খান কি না, কিন্তু আমি খাই। আমাদের খুব ভালো লাগে লাউর খোসা, বা আমি একটা আলুও দিতে পারি, কিন্তু আজকে দিইনি। আর আমি চুলাইতে দিয়ে দিয়ে রাখছিলাম এই যে লাউ। এই যে দেখেন লাউয়ের খোসা। ওই সাইডে বন্ধুরা একটু পানি পড়ছে, সেই জন্য আর কি মাটির বাড়ি তো, মাটির রান্নাঘর, তাই পানি পড়লে সহজে যাইতে চায় না। এই জন্য আর কি চুলাটাও লেপা হচ্ছে না, চুলা লেপলে সহজে শুকাচ্ছে না বন্ধুরা। আর এই যে দেখেন, তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। আর চিংড়ি মাছটা হালকা ভেজে নিলাম, বেশি ভাজলে মানে আমাদের এই যে ভৈরব নদী, সেই ভৈরব নদীর চিংড়ি মাছ আপনাদের ভাই সে ধরছে। আরও বড়গুলা আছে, ওগুলা আর একটা আপনাদেরকে আশা করি বড় চিংড়ি মাছগুলো দিয়ে আর একটা ডিশ দেখানো যাবে। সেই ভৈরব নদী, যে নদী আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো এই যে দেখেন, আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, চিংড়ি মাছ এগুলা দিয়ে মানে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ নইলে কাঁচা গন্ধটা থেকে যায়। তেলে একটু ভেজে নিয়ে তারপরে হালকা একটু পানি দিব। এই যে দেখেন, তো বন্ধুরা এই যে দেখেন আমি এই যে ভেজে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখেন আর আমার সাথে থাকেন। আমি কিভাবে লাউটা রান্না করি, সবাই রান্না করে খান আমিও জানি, কিন্তু আমি তো আজকে দেখেন শর্টকাট, তার জন্য আমি কোনো বেশি কিছু রান্না করতে পারতেছি না। কারণ আমি ওই যে বন্ধু আসছে, সে বন্ধুর পিছনে, মেহমানের পিছনে সময় দিতে দেখতে দেখতে শেষ। আমি বা রান্না যে করতে হবে সেটা আমার মনেই ছিল না, মানে এমন একটা দেখতে আমার খুব ভালো লাগে সেজন্য। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি লবণ, আর একটু জিরা আর ধনিয়ার গুঁড়ি অল্প একটু। আর এই যে মশলাটা আমি কষিয়ে নিব এবার। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন, তো বন্ধুরা যারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা রাখি যে আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, কমেন্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনারা যেন দেখতে পারেন। এই যে দেখেন, আমি তরকারিতে পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি।
আর এই পানিটা যখন ফুটে উঠবে তখন আমি লাউ দিয়ে দিব। অনেকে লাউ কষিয়ে দেয়, আজকে আমি লাউ কষিয়ে দিচ্ছি না। আর আমার শাশুড়িকে দেখেছি আমি এভাবেই রান্না করে, লাউটা ভালো লাগে খুব খেতে এভাবে রান্না করলে। আর মোমের মতন গলে যায় সবগুলা। বড় কড়াই আছে কিন্তু আমি বড় কড়াইতে দিই নাই, অবশ্যই এই কড়াইতে একটু চাপাচাপি হবে লাউ, কারণ অনেকগুলা লাউ। আর এভাবে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য আমি এই ছোটো এই কড়াইতে দিয়েছি বন্ধুরা। কারণ অনেকগুলো লাউ একসাথে থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর অল্প কয়টা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। আর এই লাউ খাই বন্ধুরা শীতকালে, এখন তো গরমকাল, তো এখন অসিজনের লাউ, তারপরেও জানি না কেমন লাগবে আজকে। তো বন্ধুরা আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন। আর নদীর ধরা চিংড়ি মাছ তো ভালো লাগতে পারে, আর লাউ বুঝে কথা। তো দেখা যাক আজকে লাউ কেমন সিদ্ধ হয়, তাই সেই অপেক্ষায় থাকলাম বন্ধুরা। ভিডিওটা দেখতে থাকেন। আর আমি যে মেহমান দেখাইলাম সেটা কেমন লাগলো আপনাদের কাছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবেন, কারণ আমি কিন্তু যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি, কারণ আমার দেখতে ভালো লাগে তাই আমি সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত ওর পিছনে ঘুরছি, আমার খুব ভালো লাগে। অনেক মানুষ, শুধু আমি না, অনেকেই দেখে। এটা কয়েকদিন পর পর আসে বলে এটাকে সব দুটো আসে, সবাই দেখে। তো আমার আমার যখন হাতে ক্যামেরা ছিল না তখন বন্ধুরা উনি এই যে হনুমানটা এই হনুমানটা আমার মেয়ে রাস্তায় বল নিয়ে গেছে, আমি ওকে আনতে গেছি। আর আমি যদি আনতে না যাইতাম আজকে আমার মেয়েটা ভয় পেয়ে যাইতো। হনুমানটাও আইসে আমাদের সামনে, এমন একেবারে সামনে এসে বসছে। আমি তো ভয়ে কাতর, আমি তো ভাবছিলাম আল্লাহ গো আমারে না আবার আমার মেয়েটারে না আবার খামসাইড ধরে। তা দেখি না বন্ধুরা কিছু করে নাই, তারপরে আমি আস্তে করে চলে আসছি ভয়ে, অনেকটা ভয় পাইছিলাম। আর দেখেন আমার তরকারি হয়ে গেছে, আর অনেকটা কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ একটু বললে ভালো লাগে তার জন্য। আর দেখেন এই যে আমার তরকারিটা কেমন হয়েছে তা আমাকে জানাবেন। দেখেন লাউটা সিদ্ধ হয়ে একেবারে মোমের মতন গলে গেছে। এই যে আমার মেয়ে আর মেয়ের আব্বু খাইতে বসছে। তো বন্ধুরা আপনারাও দাওয়াত নেন, আমাদের বাড়ি আসেন। আজকে লাউ চিংড়ি মাছ আর ভাজি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া কামনা রইল। আবার দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ইউ।